আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে বন্ধুরা দেখেন, মুরগির ঘরে নিয়ে আসলাম। মুরগির ঘরটা আজকে পরিষ্কার করেছি এবং পুরা ঘর আমি পানি দিয়ে ধুয়েছি। আর বৃষ্টি হয়েছে, তার মধ্যে অনেক বেশি মুরগির ঘরটা একদম শ্যাকশ্যাকে অবস্থা, মানে খুবই খারাপ অবস্থা। আর অনেকগুলি ট্রে যেহেতু আছে, তো এখন কিছু অংশ ট্রে আমার আগে ছিল ধোয়া, ওইগুলি আমি কিছু দিয়েছি আর কিছু এখানে রেখেছি ধোয়ার জন্য। আর এখানে নতুন কোয়েল পাখির বাচ্চাগুলি বের করে রেখেছি, রোদের মধ্যে দিয়ে রেখেছি, কারণ ওরা অনেক বেশি ভিজে গিয়েছে। যে যে পানিটা ওদেরকে খেতে দেই খাঁচার ভিতরে, ওই পানিটা হচ্ছে ওরা পানিটার ভিতরে ঢুকে যায় আর সমস্ত শরীর ভিজে একেবারে। কয়েকটা পাখি মারাও গিয়েছে। তো যাই হোক, ওদেরকে রোদে দিয়ে এদিকে চলে আসলাম। গতকালকে এগুলি কিনে নিয়ে আসছি, এই ইয়ে গুনা তার আর হচ্ছে নেট, প্লাস্টিকের নেট। তো নিয়ে আসার কারণ হচ্ছে এই যে এখানে পাখিগুলি অনেক বেশি ঘন হয়ে গিয়েছে। তো ওরা একজন মানে আরেকটাকে পাড়িয়ে মেরে ফেলে। তো যার কারণে হচ্ছে আমি নিয়ে আসলাম নেট। এখানে যে খাঁচাটা দেখতে পাচ্ছেন, এটার মধ্যে আমি চতুর্পাশে নেট দিয়ে একদম ইয়ে করে দেব, সিলগালা করে দেব, যেন ওরা ইয়ে করতে না পারে, মানে বের হয়ে যেতে না পারে। তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন উপরের অংশে আমি হচ্ছে দিয়েছি। আর নিচে যেই ফ্লোরটা আছে, এটার মধ্যে নতুন ছোট ছোট ছিদ্রওয়ালা যে প্লাস্টিকের নতুন নেটটা নিয়ে আসছি, গতকালকে এটা বিছিয়ে দিয়েছি। না হয় কোয়েল পাখি আগের যে নিচের এই যে বড় ছিদ্রওয়ালা, এটা দিলে হচ্ছে ছোট ছোট কোয়েল পাখি, তো এগুলি পা ভিতরে ঢুকে যাবে বা ব্যথা পাবে আর উঠাতে পারবে না। তো ছোট ছোট ইয়ে ছিদ্রওয়ালা যে নেটগুলি আছে, ওগুলি নিয়ে আসছি নিচে বা চতুর্পাশে দেওয়ার জন্য। তো এইগুলি আজকে সারাদিন বলতে অনেকক্ষণ, 2-3 ঘন্টা লেগে তারপর এই কাজগুলি করা লাগছে আর কি। তো একটু একটু করে করেছি। আর যেহেতু মুরগির ঘরের অবস্থা খুবই বেশি বাজে ছিল, দুর্গন্ধ, তারপর মলদার চতুর্পাশে, বা খাবার খেলে খাবারগুলি বিশেষ করে ফ্লোরে পড়ার পরে বৃষ্টির পানি একদম শ্যাকশ্যাকে অবস্থা, মানে বাজে একেবারে, পোকা টোকা হয়ে কি একটু অবস্থা। 1-2 দিন সময় যায় না যে ঘরের এই অবস্থা হয়ে যায়। 2-3 দিন পরে মানে আর দেখাই যায় না যে ঘর এত বাজে হয়ে যায়। বিশেষ করে আউট পানিটা যে পড়ে ঢুকে, বৃষ্টির পানিটা, এটাই সমস্যা। আপনারা জানেন ইদানিং প্রতিদিনই বৃষ্টি হচ্ছে আর কি। আমি জানি না কার এলাকায় কখন বৃষ্টি হয়। তো যাই হোক, দেখেন অনেকক্ষণ লাগিয়ে হচ্ছে আমি এটা খাঁচাটা ঠিক করে ফেললাম, রেডি করে ফেললাম। তো এখানে হচ্ছে ট্রেগুলি দিয়ে দিচ্ছি। আর যে কোয়েল পাখির বাচ্চাগুলি আছে ভাগ করে দিব, মানে প্রতিটা খাঁচার ভিতরে 20-22 বা 25 এরকম করে দিব আর কি। তো তাহলে ওই খাঁচার ভিতরে চাপটা কম পড়বে আর বেশি ঘন, বা একটা আরেকটাকে পাড়িয়ে মেরে ফেলতে পারবে না, যেহেতু হালকা হয়ে যাবে তখন আর কি। তো মোটামুটি আলহামদুলিল্লাহ, মানে 2 পাশ করেছি, নিচেরটা এখনও করতে পারি নাই। তো দেখি হয়তো বা আগামী দিন করব। আজকে অনেক বেলা হয়ে গিয়েছে, আবার জোহরের নামাজ পড়তে হবে। তো এদিক দিয়ে এই কাজটা করার পরে হচ্ছে এখন তাড়াতাড়ি করে জোহরের আজান দিয়ে ফেলেছে। তো ওদেরকে তাড়াতাড়ি করে হচ্ছে এটার ভিতরে দিয়ে দিলাম। আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ, ওরা অনেকটা এখন রিল্যাক্সে আছে, বা এখন অনেক কম করে দিয়ে দিয়েছি। আসলে ডিম পাড়ে যে খাঁচাটা, ওই খাঁচাটার মধ্যেও কিন্তু রাখলে পারতাম, কিন্তু রাখলে তো হবে না। ওরা ডিম যে অংশে দিয়ে নিচে দিয়ে বের হয়, ওই দিক দিয়ে ওরা মানে বের হয়ে যাবে। ওরা যেহেতু ছোট ছোট, এই জন্য আর কি। তো হয়তো 12 ডিম পাড়ার উপযুক্ত যখন হবে, তখন আমি ডিম পাড়ে যে ওই খাঁচাতে দিয়ে দেবো আর কি। তো এদিকে দেখতেছেন আর বাকি যেগুলি ছিল এখানে আছে। তো আমি হচ্ছে ওদেরকে খাবারের জন্য এবার বড় একটা মানে যে পাত্রটা ছিল, এটার মধ্যে খাবার দিয়েছি। তো ভাবছিলাম যে এখানে দিয়েছি ওরা খুব সুন্দরভাবে খাবে, একদম পেট ভরে। যদি আমার ছাদে আসতেও একটু দেরি হয়, তাহলে কোনো সমস্যা হবে না, ওরা ইচ্ছা মতো খাবার খেতে পারবে, ওরা ক্ষুধার্ত থাকবে না।
কারণ যে কৌটাগুলিতে আমি খাবার দিয়ে যে আসার পরে দেখি একেবারে এক ফোঁটাও থাকে না, খেয়ে দিয়ে ওরা একেবারে মানে আমি যখন ছাদের উপরে উঠি ওরা অনেক ক্ষুধার্ত থাকে। তো সেইটা ভেবে আমি এটা দিয়েছিলাম, কিন্তু দেওয়ার পরে যা দেখলাম অনেক বেশি খাবার মানে ওরা অপচয় করতেছে, মানে পা দিয়ে খাবারগুলি ছিটিয়ে ছিটিয়ে নিচে ফেলে দিচ্ছে, অর্থাৎ একটা খেলে 10টা ফেলে আর কি। তো এই অবস্থা দেখে আমার আর ভালো লাগে না, অনেকক্ষণ দাঁড়িয়ে দেখছিলাম যে কি হচ্ছে। তো পরে হচ্ছে আমি এটা অবশ্যই ক্যামেরাতে আমি দেখাইনি, আমি এই খাবারের পাত্রটা আবারও উঠিয়ে ফেলেছি, যে ওদের সুবিধার জন্য দিয়েছি। আসলে ওরা তো মানে অনেক বেশি মানে ভালো থেকে খারাপ হচ্ছে বেশি। তো হয়তো বা আরও একটু বড় হতে হবে, তখন হয়তো এটার ভিতরে ঢুকতে পারবে না, তখন হয়তো খাবার সুন্দরভাবে খেতে পারবে। আর এখন যেহেতু ছোট ছোট আছে, তো খাবারের এটা আমি উঠিয়ে ফেলেছি, আবারও আগের পাত্রের মধ্যে খাবার আমি দিয়েছি আর কি। তো বন্ধুরা আসলে এমনিতে দেখতে দেখা যায় যে কোনো কাজকর্ম আসলে এত সহজ না, দেখায় যত মনে হচ্ছে যে সহজ, আসলে এত সহজ না। যে কোনো কাজের পেছনে অনেক বেশি শ্রম দেওয়া লাগে। তো আসলে কী বলবো, অনেক পরিশ্রম করি। তো পরিশ্রমটা তখনই সফলতা অর্জন করে যখন ভালো লাগে বা তার বেনিফিট ভালো পাই। তো আলহামদুলিল্লাহ আমি বলবো আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু আমার ভাগ্যে রেখেছে ততটুকু হবে। তবে আমি তো চেষ্টা করতে হবে, আমি ওই চেষ্টাটাই করে যাচ্ছি আর কি। আর হচ্ছে যে নতুন কোয়েল পাখিগুলি আছে এগুলি আমার ব্রুডিং ভালো হয় নাই, যার কারণে হচ্ছে কোয়েল পাখিগুলি তেমন একটা সুস্থতা নেই আর কি, বা ভিজে যায় বা ওদেরকে রাখতে অনেক বেশি কষ্ট হচ্ছিল। তো এখানে হচ্ছে যখন কোয়েল পাখিগুলি আবারও খাঁচাতে ভাগ করে দিয়েছি, তো এখন নতুন যে কোয়েল পাখিগুলি ওইগুলি আলাদা খাঁচার মধ্যে রাখতে হবে না, ওদের পাশে নিয়ে আসলে হবে। তো আরও বাসাতে আরও নতুন কিছু কোয়েল পাখির বাচ্চা হচ্ছে ব্রুডিং চলতেছে, তো ওগুলো উপরে উঠাতে উঠাতে আশা করি এগুলি বড় হয়ে যাবে, তো মোটামুটি ডিমের খাঁচাতে দিয়ে দেওয়া যাবে ইনশাআল্লাহ। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আসলে যখনই আমি ছাদের উপরে আসি বা যেটি থাকুক না কেন, যেমনই থাকুক না কেন, পশু পাখির মানে কি অবস্থা আছে বা কি করতেছে আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করি। আসলে প্রতিনিয়ত ওইভাবে ভিডিও আমার দেওয়া হয় না, আবার ইচ্ছা করে আমি মানে দিতেও পারি না, কারণ একটু ব্যস্ততা থাকি, যার কারণে। তারপরেও চেষ্টা করি আপনাদেরকে প্রতিদিনের খবরটা প্রতিদিন দেওয়ার জন্য, যেহেতু ইউটিউব চ্যানেল খুলেছি, তো একটা না একটা ভিডিও তো ছাড়তেই হয়। তো যার কারণে আজকে ভাবলাম ভিডিও দেব না, তারপরেও ভাবলাম যে না, একটু একটু করে ক্লিপ নিয়ে রেখেছি, এটা ছেড়ে দেই। তো দেখতেছেন কত সুন্দর লাগতেছে ওদেরকে আলাদা করাতে, ওরাও খুব বেশি এখন রিল্যাক্স ফিল করতেছে। আর এদেরকেও আমি এভাবে রেখেছি। আর নতুন যে কোয়েল পাখির বাচ্চাগুলি আছে ওগুলোকেও এখানে এনে তারপর লাইট দিয়ে মানে ব্রুডিংয়ের প্রস্তুতি দিয়ে দিলাম, যেহেতু ব্রুডিংটা ভালো হয় নাই। তো এখানে দিয়ে দিয়েছি, এখন ওরা খুব আরামসে আছে বা এখন একদম হালকাভাবে আছে আর কি। তো বন্ধুরা দেখতেছেন ওরা খাবার দাবার খাইতেছে এখন। তো ভিডিওটা কেমন লাগলো আপনাদের কাছে, আশা করি আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন ইনশাআল্লাহ। তো আজকে এখানে বিদায় নিলাম, আর বেশি কথা বাড়াবো না। তো আপনারা সকলে ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। তো বিদায় নিলাম, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।